তো বন্ধুরা, আজকে দেখাবো তোমাদের কাটা পোনা মাছের গা মাখা মাখা ঝোল। তা বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আগে এই মাছটা ভেজে রেখেছি, আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি। বন্ধুরা দেখো, কড়াই তেল গরম হয়ে গেছে। একটা লবঙ্গ, এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। এই যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। কড়াই একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এই আলু সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। নাড়তে থাকুন একটু, নাড়লে আলুগুলো একটু ভাজা ভাজা হবে। তো বন্ধুরা দেখো, আলুগুলো একটু ভাজা ভাজা হচ্ছে। একটুখানি হলুদ দিয়ে দেবো। আলুটা একটু হয়ে এসছে বন্ধুরা, এবার কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিতে হবে বন্ধুরা। বন্ধুরা টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে বেটে রাখা আদা, গোটা জিরে, গোলমরিচ, তেজপাতা, একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার গরম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। নাড়তে থাকবে। মশলাটা এবার ভালো করে কষাতে হবে। আর একটু নুন দিয়ে দেবো বন্ধুরা। তখন একটু অল্প করে নুন দিয়েছিলাম, আবার একটু নুন দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষাতে হবে। বন্ধুরা আর একটু ভালো করে কষাতে হবে। তলায় লেগে যাচ্ছে, তলায় যদি লেগে যায় তাহলে একটু জল দিয়ে দেবো। কড়ার তলায় একটু লেগে গেছে বন্ধুরা, একটুখানি জল দিয়ে আবার ভালো করে মশলাটা কষাবো। বন্ধুরা প্রায় হয়ে এসছে। এখন মশলা থেকে একটু তেল ছেড়ে গেছে, চারপাশে একটু তেল ছেড়ে গেছে, মানে তেল বেরিয়ে এসছে। আর একটুখানি কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। কিন্তু মোটামুটি আমাদের এটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। না, আন্দাজ মতো জল দিয়ে দেবো। একটু গা মাখা মাখা হবে, তো বেশি জল দেবো না বন্ধুরা। ফুটে উঠলে তারপরে আমার মাছ ভাজাগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো।
ভালো করে নাড়াচাড়া করে দেবো বন্ধুরা, যাতে মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে যাতে ঝোলের মধ্যে ভালোভাবে মানে ডুবে থাকে। বন্ধুরা একটু খুন্তি দিয়ে ভালো করে দিতে হবে। বন্ধুরা দেখো ঝোলটা আমাদের পুরো গা মাখা মাখা হয়ে এসছে। এবার নামার আগে একটু ধনে পাতা আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো উপর থেকে। বন্ধুরা হয়ে গেল আমাদের মাছের কাটাপোনা মাছের গা মাখা মাখা ঝোল। এবার বন্ধুরা এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমাদের মাছের ঝোলের রেসিপিটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, টাটা বন্ধুরা, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।